আশিক রাসূল নামদারে আছে, তারা উরুসের সময় ঢোল তবলা নিয়ে উরুস পালন করে থাকে। মাজারের মধ্যে ঢোল তবলা নিয়ে তারা ইবাদতের নামে বন্ডামি করে থাকে। ওই সমস্ত লোকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তারা হচ্ছে মুশরিক, তারা আল্লাহর সাথে শরীক করে থাকে। তারা রাসূলের আশিক দাবি করলেও তারা রাসূলের প্রকৃত আশিক নয়, প্রকৃত হচ্ছে তারা শয়তান, ঠিক কি না? শয়তানের আশিক তারা। সম্মানিত হাজরিন, মারফতের নামে তারা ইবাদত করতেছে না, তারা মূলত মারফত পালন করতেছে না, মায়ের পথ পালন করতেছে। মরে দেখো তোমাদের কি অবস্থা হয়, তোমাদের কি অবস্থা হয়। সম্মানিত হাজরিন, যারা ঢোল তবলা বাজায় তাদের সাথে কোনো ঈমানদারের সম্পর্ক নাই। যারা গান বাজনা অশ্লীলতা বেহায়াপনা ছড়ায় পালন করে তাদের সাথে কোনো ঈমানদারের সম্পর্ক নাই। সম্মানিত হাজরিন, এরপর আসুন, গান বাজনা বেড়ে যাওয়া এটা একটি কিয়ামতের অন্যতম একটি আলামত। এক লম্বা হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের আগে গান বাজনা অশ্লীলতা বেড়ে যাবে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি পাপ যখন বেড়ে যাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আরম্ভ হয়ে যাবে ঘোষণা দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজাস্তাবাহুজ যানা ওয়া শারিবুল খামরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজাস্তাবাহুজ যানা, যখন সমাজের মধ্যে যখন লোকেরা ব্যভিচারকে, জানা ব্যভিচারকে বৈধ মনে করবে, তোমরা বুঝে নাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসতেছে, আযাব আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াশারিবুল খামরে, যখন সমাজের মধ্যে নেশাখোর মদ পানকারীওয়ালা ব্যক্তি বেড়ে যাবে তখন তোমরা বুঝে নাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াদারাবু বিল মাগানি, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন গান বাজনার চর্চা হবে সমাজের মধ্যে, গান বাজনা যখন বেড়ে যাবে তোমরা বুঝে নাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যখন সমাজের মধ্যে এই তিনটি কাজ হয়, এক নম্বর হচ্ছে ব্যভিচার করা বৈধ মনে করে, দুই নম্বর হচ্ছে মদ পান করবে, তিন নম্বর হচ্ছে গান বাজনার চর্চা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া গারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি সামাইহি ফাকালা লিল আরদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আরশ আজিমে খুব রাগান্বিত হয়, খুব রাগান্বিত হয় ওই মহল্লাবাসীর সাথে, ওই মহল্লাবাসী, ওই মহল্লাবাসীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন খুব রাগান্বিত হয়। রাগান্বিত হয়ে জমিনকে অর্ডার করে, তাজালজালি বিহিম, তাজালজালি বিহিম, জমিনকে অর্ডার করে এদেরকে নিয়ে তুমি, ও জমিন তুমি এদেরকে নিয়ে প্রকম্পিত হও। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া জানাই, যিনি অত্যন্ত দয়া করে রহম করে সুস্থতার সাথে জুমার সালাত পড়ার লক্ষ্য উদ্দেশ্য রেখে যিনি আমাদেরকে অন্তর মসজিদে যিনি আসার এবং বসার, কথা বলার এবং শোনার যিনি সুযোগ দিলেন তিনি কে? আল্লাহ। যিনি সুযোগ দিলেন, যিনি শুকরিয়া আদায় করার ভাষা শিক্ষা দিলেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে তার দেওয়া সমস্ত শক্তি একত্রিত করে আমরা শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ, এবং দরুদ সালাম পেশ করি বিশ্বের মানবতার মুক্তির দূত
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, আমি আজকের জুমায় যে বিষয়ের উপর কথা বলার নিয়ত করেছি, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করে, আমি যে বিষয়ের উপর কথা বলার নিয়ত করেছি বিষয়টি হচ্ছে আমাদের সমাজে প্রচলিত যে গান বাজনা অশ্লীলতা রয়েছে, সে গান বাজনা সম্পর্কে কোরআন হাদিস কি বলে সে বিষয়ের উপর ইনশাআল্লাহ আজকের জুমার আলোচনা। গান শব্দের অর্থ হচ্ছে গান বা সঙ্গীত, এর শব্দের অর্থ হচ্ছে কোনো একটা বাক্যকে, কোনো একটা শব্দকে একটু রচনামূলক, একটু টেনে টেনে গাওয়াটার নামে হচ্ছে গান বা সঙ্গীত। গানকে দুই ধরনের ভাগ করা যায়। একটি হচ্ছে ইসলামিক সঙ্গীত। আমরা যে নাত রসুল পাঠ করি, হামদে বারি তালা পরিবেশন করি, এবং আরো বিভিন্ন ইসলামিক সঙ্গীতগুলো আমরা যে পরিবেশন করে থাকি, এগুলোকেও গান বলা হয়। তাহলে এগুলোকে আমরা ইসলামিক সঙ্গীত নাম ব্যবহার করে থাকি। ইসলামিক সঙ্গীত কোনগুলো? যে সঙ্গীতের মধ্যে অশ্লীলতা নাই, যে সঙ্গীতের মধ্যে আল্লাহ এবং আল্লাহর সৃষ্টি এবং রাসূলের প্রেম ভালোবাসা থাকে, যে সঙ্গীতের মধ্যে কোনো শিরকিকতা, কুফরিকতা না থাকে, যে সঙ্গীতের মধ্যে বাদ্যবাজনা না থাকে, মিউজিক না থাকে, এগুলোকে বলা হয় ইসলামিক সঙ্গীত বা গান। আরেক ধরনের গান হচ্ছে ইসলাম বিরোধী গান, ইসলাম বিরোধী সঙ্গীত। ইসলাম বিরোধী গান কোনগুলো? যে গানের মধ্যে অশ্লীলতা আছে, যে গানের, যে শব্দের ভালো কোনো অর্থ নাই, মিউজিক আছে এবং বাদ্য বাজনা আছে, কুফরি কথা আছে, পর্দার খেলাফ হয়, এক কথায় শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থাকে, ওই সমস্ত গানগুলোকে বলা হয় ইসলাম বিরোধী গান বা গান বাজনা। আমরা সমাজের মধ্যে যেটা দেখতে পাই। সম্মানিত হাজরিন, ইসলাম বিরোধী যে সমস্ত গান বাজনাগুলো রয়েছে সেটা আল্লাহ তাআলা নিষেধ করলেন। যেটা শরীয়ত সম্মত, যেটা আল্লাহর সৃষ্টির গুণগান থাকে, যেটার ভিতর আল্লাহর পরিচয় থাকে, যেটার ভিতর রাসূলের প্রেম ভালোবাসা থাকে, যেটার ভিতর কোনো শরীয়ত বিরোধী থাকে না, কোনো কর্ম, কোনো কথা, ওই সমস্ত গানগুলোকে ইসলামে সাপোর্ট করে। ওই সমস্ত গান বা সঙ্গীতগুলোকে উলামায়ে কেরাম জায়েজ দিয়েছেন এবং এগুলোর দ্বারাই ঈমান বৃদ্ধি পায়, এগুলোর দ্বারাই ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে, এগুলোর দ্বারাই আল্লাহর সৃষ্টির পরিচয় পাওয়া যায়, এগুলোর দ্বারাই রাসূলের প্রেম ভালোবাসা মোহাব্বত বৃদ্ধি হয়। ওই যে 2 নাম্বার যে হারাম গানের কথা বলছি,
এগুলো হচ্ছে ইসলামে নিষিদ্ধ। তার প্রমাণ সূরা লুকমানের 6 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে, এমন কিছু মানুষ আছে যারা বেহুদা ও অনর্থক কথা খরিদ করে হাসি ঠাট্টা হিসাবে, যেন মানুষ বিভ্রান্ত হয়, আল্লাহর পথ থেকে মুখ ফিরিয়ে নেয়। ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব। এই আয়াতের মধ্যে লাহওয়াল হাদিসি এই শব্দের অর্থ হচ্ছে যারা বেহুদা ও অনর্থক কথা বলে। তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র তাফসীর ইবনে কাসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, দুইজন মুফাসসিরের তাফসীরের মধ্যে এই লাহওয়াল হাদিস এই শব্দের অর্থ আমি খুঁজতে গিয়ে দেখেছি, বেহুদা ও অনর্থক কথা হচ্ছে ওই কথা যে কথার কোনো ভালো অর্থ নেই, যে কথার দ্বারাই মানুষ পথভ্রষ্ট হয়, যে কথার দ্বারাই মানুষ জাহান্নামের দিকে ধাবিত হয়। প্রকাশ্যভাবে স্পষ্টভাবে তাফসীরের মধ্যে এসেছে, বেহুদা কথা হচ্ছে ওই কথা গান বাজনা অশ্লীলতা। সম্মানিত হাজিরিন, সে গান বাজনা অশ্লীলতা আমাদের সমাজে আছে কি নাই? জুমার রাত যখন আসে, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত যখন আসে, বৃহস্পতিবার বিদায় নিয়েছে, জুমার রাত শুরু হয়েছে, ওই জুমার রাত্রে এমন ভাবে গান বাজনা হয় মানুষ শান্তিতে ঘুমাইতেও পারে না। গ্রামে টাউনে সব জায়গায় আছে। জুমার রাতের মতন শ্রেষ্ঠ একটি রাত, জুমার দিনের মতন শ্রেষ্ঠ একটি দিন, ওই রাতগুলোতে ওই দিনগুলোতে গান বাজনা বেড়ে যায় কিনা? এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। এবার আসুন, এই আয়াত কখন নাযিল হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছে, কোরআন সুন্নাহর নসিহা করতেছে, যখন মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে, রাসূলের কথা শোনার জন্য পাগল হয়ে যাচ্ছে, দলে দলে যখন ইসলাম গ্রহণ করতেছে, ওই সময় এক কাফের নজর ইবনে হারিস নামে এক কাফের বিদেশ থেকে একটি গায়িকা কিনে এনে গানের মঞ্চ তৈরি করল। নাম কি? নজর ইবনে হারিস কাফের। ওই কাফের ব্যক্তি বিদেশ থেকে এক গায়িকা কিনে এনে গান বাজনা অশ্লীলতা ব্যবস্থা করছে। তার উদ্দেশ্য মুহাম্মাদের দিক থেকে আমি মানুষদেরকে মুখ ফিরাবো, কোরআনের পথ থেকে মানুষদেরকে মুখ ফিরাবো, ইসলামের পথ থেকে মানুষদেরকে মুখ ফিরাবো, গান বাজনা অশ্লীলতার দিকে আমি
মুখ করে ফেলবো, নাউজুবিল্লাহি মিন যালিক। তার উদ্দেশ্য ছিল সেটা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করলেন তাদের জন্য, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে কি লাঞ্ছনাদায়ক আযাব। সম্মানিত হাজির, এই গান বাজনা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতকে কেন্দ্র করে একটি হাদিসের মধ্যে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান মোবারক দিয়ে বললেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি বর্ণনা করতেছে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাবিউল কাইনাত, গায়িকা দাসী বিক্রি করবে না, গায়িকা দাসী বিক্রি করবে না। নবীজি আরো বলেন, ওয়ালা তাশতারুহুন্না, কোন গায়িকা দাসী তোমরা কিনবে না। নবীজি আরো বলেন, ওয়ালা তুআল্লিমুহুন্না, তাদেরকে গান শিক্ষা দিবে না, গান শিক্ষা দিবে না। নবীজি আরো বলেন, ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফিহিন্না, এদের ব্যবসায়ে কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই। নবীজি আরো বলেন, ওয়া যামানুহুন্না হারামুন হারাম, এদের মূল্য হচ্ছে হারাম, এদের মূল্য হচ্ছে হারাম। এই হাদিসের মধ্যে কয়েকটি কথা বলেছে, গায়ক গায়িকা দাসী বিক্রি করবে না এবং কিনবে না এবং গান শিক্ষা দিবে না। এখানে এদের ব্যবসার মধ্যে কোনো কল্যাণ নাই, এদের মূল্য হচ্ছে হারাম। এখানে যে প্রথমে যে তিনটি কথা বললেন, গায়ক গায়িকা তোমরা বিক্রি করবে না, কিনবে না। আমাদের দেশের মধ্যে, বিভিন্ন দেশের মধ্যেও দেখা যায়, বিভিন্ন সময় বিভিন্ন দিবসের নামে বিদেশ থেকে গায়ক গায়িকা কিনে দেশের মধ্যে এনে গান বাজনার ব্যবস্থা করে। মুসলমানের ট্যাক্সের টাকা দিয়ে, মুসলমানের পকেটের টাকা গায়ক গায়িকার পিছনে খরচ করে থাকে, দুঃখজনক। আর এখানে যে আরেকটি কথা বললেন, গান শিক্ষা দিবে না, অর্থাৎ অশ্লীল গান শিক্ষা দিবে না। কিন্তু দেখা যায়, আমি গত বছর একটি ভিডিও দেখেছি আমাদের সাতকানিয়া বালিকা স্কুল, সাতকানিয়া বালিকা স্কুলের মধ্যে এক অনুষ্ঠানের মধ্যে যুবক যুবতী অশ্লীলতা, বিভিন্ন বিভিন্ন যুবক যুবতীদেরকে নিয়ে আরো বিভিন্ন সামনে বেগানা পুরুষ সামনে রেখে গানের মঞ্চ তৈরি করলো। সেখানে তারা অপসংস্কৃতি চালু করে দিল, নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে শুধু আমাদের সাতকানিয়ার মধ্যে নয়, বিভিন্ন জায়গায় এরকম কর্মগুলো করে থাকে। বিভিন্ন দিবসের নামে, বিভিন্ন যখন দিবস চলে আসে, অপসংস্কৃতিগুলো চালু করে থাকে। সম্মানিত হাজরিন, এটা মুসলমানের জন্য হারাম, মুসলমানের জন্য হারাম। যুবতী মহিলার ফরজ, পর্দা করা হচ্ছে ফরজ, আর তারা মঞ্চের মধ্যে উঠে গান গায়, তারা অপসংস্কৃতি করে। সম্মানিত হাজরিন, এটা হচ্ছে মুসলমানের কালচার নয়, এটা হচ্ছে ইহুদি নসরা বেঈমানদের কালচার, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এই কালচারগুলো থেকে আমাদেরকে বাহির হতে হবে। এই কালচার শুধু প্রতিষ্ঠানের মধ্যে হয় না, আমাদের প্রতিটি গ্রামে মহল্লায় দেখা যায়। যখন বিয়ের অনুষ্ঠান হয়, বিয়ের অনুষ্ঠানের নামে সারা রাত গান বাজনা করতেই থাকে, ঠিক কিনা? হারাম, হারাম। এটার দ্বারায়
আপনার আমার অনেক অনেক ক্ষতি রয়েছে, সেই ক্ষতিগুলো ইনশাআল্লাহ সামনে আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসের মধ্যে আরো স্পষ্ট করে দিলেন, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم نهى عن الخمر والميسر والكوبة والغبيرة নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি জিনিসকে নিষিদ্ধ করলেন, হারাম করলেন। তার মধ্যে এক নাম্বার হচ্ছে শরাব, এক নাম্বার শরাব। দুই নাম্বার হচ্ছে জুয়া খেলা। জুয়া খেলা সমাজের মধ্যে আছে কি নাই? জুয়া খেলা এমনভাবে বেড়ে গেছে, এই জুয়া খেলার বিরুদ্ধে অনেক যুবকরা সংগ্রাম করে যাচ্ছে। প্রতিটি মহল্লায় মহল্লায় বসে বসে জুয়া খেলার আসর তৈরি করে, জুয়া খেলা তৈরি করে। খেলা হচ্ছে বিদেশের জমিনের মধ্যে, আর এখানে চায়ের দোকানে বসে বসে আর্জেন্টিনা এবং ব্রাজিল নাম দিয়ে ফালাচ্ছে, ঠিক কি না? খেলা হচ্ছে বিদেশের জমিনের মধ্যে, এখানে বাংলাদেশে বসে বসে, কাজ কামার কিছু নাই তো, বাংলাদেশে বসে বসে চায়ের দোকানে বসে বসে বলে আজকে ব্রাজিল হারবে নাকি আর্জেন্টিনা হারবে। ব্রাজিল হারলে এত টাকা আমি দেব, আর আর্জেন্টিনা হারলে আমাকে এত টাকা দিতে হবে। এইভাবে জুয়া খেলা আছে কি নাই? পুকুরের মধ্যে লটারি দেয়, এটাও জুয়া খেলা। সমস্ত জুয়া খেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা দিলেন। জুয়া খেলা এমন একটি জিনিস, আঙ্গুলকে ফুলিয়ে কলা গাছ বানাতে পারে, আর কলা গাছকে শুকিয়ে আঙ্গুল বানাতে পারে। ধনীকে ফকির বানাতে পারে, ফকিরকে আবার ধনী বানাইতে পারে। তবে সেখানে কোনো কল্যাণ নাই, সে টাকাগুলো বেশি দিন থাকে না, সে শান্তি বেশি দিন থাকে না। জুয়া খেলায় অনেক সংসার নষ্ট হয়েছে, অনেক পরিবার ধ্বংস হয়েছে, অনেক সুন্দর জীবন তার চরিত্র ধ্বংস করে দিয়েছে আমার দেশের মধ্যে, ঠিক কিনা? এই জুয়া খেলা, জুয়া খেলা যেখানে দেখবেন সেখানে প্রতিবাদ করবেন। আবার আইন নিজের হাতের মধ্যে তুলে নিয়েন না, প্রশাসনকে খবর দিয়ে তাদেরকে দিয়ে দেন, তারা বিচার করবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে এই হাদিসের মধ্যে কয়েকটি জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে একদম স্পষ্টভাবে নিষেধ করলেন। তার মধ্যে হচ্ছে শরাব, দুই নাম্বার হচ্ছে জুয়া খেলা, তিন নাম্বার হচ্ছে ডোল ঠবালা। ডোল ঠবালা, এই ডোল বাজনা এগুলো আমাদের এলাকার মধ্যে এখন একটু কমে গেল, কিন্তু ডোল বাজনার চেয়ে আরো একটি ভয়ঙ্কর একটি জিনিস আসলো, সেটা হচ্ছে সাউন্ড বক্স। তার চেয়েও খুব ভয়ঙ্কর। ডোল ঠবালায় আওয়াজ তো একটু কম, ওই সাউন্ড বক্সের চেয়ে একটু কম। সাউন্ড বক্স যখন বিভিন্ন গান যখন তারা সাউন্ড বক্সের মধ্যে দেয়, দেখবেন শরীরের কেমন অবস্থা হয়। যারা হার্টের রোগী আছে, আমার মনে হয় তারা যে কোনো মুহূর্তে তারা মৃত্যুবরণ করতে পারে, ঠিক কিনা? এগুলো আমাদেরকে সমাজ থেকে বাহির করতে হবে। এই গান বাজনা অশ্লীলতা কোনোদিনও সমাজের মধ্যে শান্তি আনতে পারে না। এটা অপসংস্কৃতি, এটা ইহুদি নাসরাত বেঈমানদের সংস্কৃতি আমাদের মুসলমানের মধ্যে প্রবেশ করে গিয়েছে। সম্মানিত হাজরিন, তাহলে আরেকটি 4 নাম্বার আরেকটি নিষেধ করলেন, সেটা হচ্ছে ঘরের তৈরি হচ্ছে শরাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক নেশা সৃষ্টিকারী হচ্ছে হারাম হারাম হারাম। সম্মানিত হাজরিন, তাহলে এখান থেকে আমার যে মূল কথা, আমি গান বাজনা থেকে এই হাদিসের মধ্যে আমি প্রবেশ করলাম। আমাদের দেশের মধ্যে আবার অনেক আশেকের রাসূল নামদারি আছে, আশেকের রাসূল নামদারি আছে। তারা উরুসের সময় ডোল তবলা নিয়ে উরুস পালন করে থাকে। মাজারের মধ্যে ডোল তবলা নিয়ে তারা ইবাদতের নামে বন্ডামি করে থাকে।
ওই সমস্ত লোকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তারা হচ্ছে মুশরিক, তারা আল্লাহর সাথে শরীক করে থাকে। তারা রাসূলের আশিক দাবি করলেও তারা রাসূলের প্রকৃত আশিক নয়, প্রকৃত হচ্ছে তারা শয়তান, ঠিক কি না? শয়তানের আশিক তারা। সম্মানিত হাজরিন, মারফতের নামে তারা ইবাদত করতেছে না, তারা মূলত মারফত পালন করতেছে না, মায়ের পথ পালন করতেছে। মরে দেখো তোমাদের কি অবস্থা হয়, তোমাদের কি অবস্থা হয়। সম্মানিত হাজরিন, যারা ঢোল তবলা বাজায় তাদের সাথে কোনো ঈমানদারের সম্পর্ক নাই। যারা গান বাজনা অশ্লীলতা বেহায়াপনা ছড়ায় পালন করে তাদের সাথে কোনো ঈমানদারের সম্পর্ক নাই। সম্মানিত হাজরিন, এরপর আসুন, গান বাজনা বেড়ে যাওয়া এটা একটি কিয়ামতের অন্যতম একটি আলামত। এক লম্বা হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের আগে গান বাজনা অশ্লীলতা বেড়ে যাবে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি পাপ যখন বেড়ে যাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আরম্ভ হয়ে যাবে, ঘোষণা দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজাস্তাবাহুজ জানা ওয়া শারিবুল খামরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজাস্তাবাহুজ জানা, যখন সমাজের মধ্যে যখন লোকেরা ব্যভিচারকে, জানা ব্যভিচারকে বৈধ মনে করবে, তোমরা বুঝে নাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসতেছে, আযাব আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াশারিবুল খামরে, যখন সমাজের মধ্যে নেশাখোর মদ পানকারীওয়ালা ব্যক্তি বেড়ে যাবে তখন তোমরা বুঝে নাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াদারাবু বিল মাগানি, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন গান বাজনার চর্চা হবে সমাজের মধ্যে, গান বাজনা যখন বেড়ে যাবে তোমরা বুঝে নাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যখন সমাজের মধ্যে এই তিনটি কাজ হয়, এক নম্বর হচ্ছে ব্যভিচার করা বৈধ মনে করে, দুই নম্বর হচ্ছে মদ পান করবে, তিন নম্বর হচ্ছে গান বাজনার চর্চা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া গারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি সামাইহি ফাকালা লিল আরদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আরশ আজিমে খুব রাগান্বিত হয়, খুব রাগান্বিত হয় ওই মহল্লাবাসীর সাথে, ওই 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 মহল্লাবাসী, ওই মহল্লাবাসীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন খুব রাগান্বিত হয়। রাগান্বিত হয়ে জমিনকে অর্ডার করে, তাজালজালি বিহিম, তাজালজালি বিহিম, জমিনকে অর্ডার করে এদেরকে নিয়ে তুমি, ও জমিন তুমি এদেরকে নিয়ে প্রকম্পিত হও, প্রকম্পিত হও, ভূমিকম্প দাও। জমিনকে অর্ডার করে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে বলে, ও জমিন, আমার জমিনের মধ্যে বসে বসে যারা আমার নাফরমানি করতেছে তুমি তাদেরকে নিয়ে প্রকম্পিত হও, ভূমিকম্প দাও তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন, ইন তাবু ওয়া তাযাউ, যদি তারা তাওবা করে ফিরে আসে, যদি তারা তাওবা করে ফিরে আসে, সে কর্মগুলো থেকে ফিরে আসে, ওয়া ইল্লা হাদামাহা আলাইহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে অর্ডার করে, ও জমিন তারা ফিরে এসেছে, তাওবা করছে, তুমি স্থির হও, স্থির হও। সুবহানাল্লাহ। তাহলে সমাজের মধ্যে, দেশের মধ্যে এত আযাব আর গজব আসার কারণ হচ্ছে এই কারণগুলো, এই কারণগুলো। সমাজের মধ্যে জেনা ব্যভিচার বৈধ মনে করলে, হ্যাঁ একদম সহজ হয়ে গেছে তো জেনা ব্যভিচার, এখন বিবাহ শাদীকে খুব কঠিন করে ফেলছে সমাজের কিছু দায়িত্বশীল, আর জেনা ব্যভিচারকে খুব সহজ করে দিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত হাজরিন, আর গান বাজনা তো আর বলতে হচ্ছে না,
এমন ভাবে বেড়ে গেছে গান বাজনা, এমন ভাবে বেড়ে গেছে প্রতিটি ব্যক্তির পকেটে পকেটে এখন গান বাজনা ঢুকে গেছে। কি বলবো, প্রতিটি ব্যক্তির পকেটে পকেটে গান বাজনা ঢুকে গেছে, এত সহজ হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের অন্যতম উদ্দেশ্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করলেন, বাআসানি আল্লাহু রাহমাতান ওয়াহাদান লিল আলামিন ওয়া বাআসানি লিমাহকিল মাআজিফি ওয়াল মাজামিন ওয়া আমরিল জাহিলিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য হেদায়েত ও রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের মধ্যে আরো বললেন, আমাকে আল্লাহ তাআলা পাঠানোর অন্যতম আরেকটি উদ্দেশ্য হচ্ছে সমাজের মধ্যে যে গান বাদ্য বাজানো হয়, যে জাহেলি যুগ রয়েছে, সেই জাহেলি যুগকে সোনালী যুগে পরিণত করার জন্য আমাকে পাঠালেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী আসার পিছনে গান বাদ্য বাজানো দূর করার একটি লক্ষ্য উদ্দেশ্য আছে কি নাই? আর সে আশিক রাসূলুল্লাহ, সে আশিক রাসূল নামে ব্যক্তিরা, সম্মানিত হাজিরিন, সময় খুবই কম, সেজন্য আমি কথাগুলো খুব দ্রুত কথাগুলো বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস পাওয়া যায়, সালফুস সালিহিনদের কাছ থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। আমরা যে বিয়ে শাদীর মধ্যে যাই না দাওয়াত খাওয়ার জন্য, সালফুস সালিহিনদের মধ্য থেকে দুইজন আলেম ওলামা দাওয়াত খাওয়ার জন্য গেলেন। তার নাম হচ্ছে সাল্লাম ইবনু মিসকিন রাহিমাহুল্লাহ, আবু ওয়াল রাহিমাহুল্লাহ। দুইজন ওলামায়ে কেরাম দাওয়াত খেতে গেলেন। তারা দাওয়াত খেতে গিয়ে দেখলেন হঠাৎ করে কিছু ছোট বাচ্চা এসে খেলাধুলা করতেছে। তখন তারা মনে করলো স্বাভাবিক ছোট বাচ্চা খেলাধুলা করতেছে। কিছুক্ষণ পর আবার গান বাজনার আওয়াজ শুরু হয়ে গিয়েছে। তখন তারা কি করলো, তারা সাথে সাথে এইভাবে মাথাটা নিচু করে দুই খানের মধ্যে দুইটা আঙ্গুল ঢুকাই দিল। তখন যিনি দাওয়াত দিয়েছে সে এসে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনার কি হয়েছে, আপনি খানের মধ্যে আঙ্গুল দিয়েছেন কেন? তখন তিনি বলল, আমার খুব ভয় লাগে, কারণ এই গান বাজনায় আমাকে আমার অন্তরে কোনো নেফাকি চলে আসতেছে কিনা। আল্লাহু আকবার। সালফুস সালিহিন থেকে আমরা কেমন শিক্ষা পাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গিনাউ ইউনবিতুন নিফাক ফিল কলবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা গান বাদ্য বাজনা করে তাদের দিলের মধ্যে আস্তে আস্তে নেফাকি চলে আসে, আস্তে আস্তে নেফাকি চলে আসে। দেখেন, আপনার কোনো বন্ধু আপনাকে একটা গান শোনালো, প্রথমে আপনি কোনো গান পছন্দ করেন না, হঠাৎ একটি গান শোনালো, আপনি সেটা আপনার তেমন ভালো লাগে না, আরেকদিন আরেকটা শুনেছে, এমনি আস্তে আস্তে আপনার ওই গান বাজনাগুলো ধীরে ধীরে আপনার কি ভালো লাগতেছে। নাউজুবিল্লাহ। এই গান বাজনা যখন আপনার ভালো লাগবে তখন আপনার দিলের মধ্যে নেফাকি সৃষ্টি হবে। নামাজ রোজা ভালো লাগবে না, আল্লাহর ইবাদত ভালো লাগবে না, ইসলাম ভালো লাগবে না, কোরআন ভালো লাগবে না, হাদিস ভালো লাগবে না, মাহফিল ভালো লাগবে না, আলোচনা ভালো লাগবে না। ভালো লাগবে শুধু একটাই, সেটা হচ্ছে গান বাজনা। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেই গান বাজনা থেকে আমাদেরকে বাহির হতে হবে। এই গান বাজনা থেকে আমাদের বাহির হতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন তার ছাত্রদেরকে নিয়ে বাহির হলেন, হঠাৎ দেখতে পেলেন গান বাজনা। তখন সাথে সাথে সে খানের মধ্যে আঙ্গুল দিয়ে এমন ভাবে দিয়েছেন ওই যে গান বাজনার শব্দগুলো আর সে শুনতে পারতেছে না। তখন সাহাবীরা, তার ছাত্ররা জিজ্ঞেস করলো, হুজুর আপনার কি হয়েছে? তখন সে শুনতেছে না, মুখে ইশারা দিয়ে বললেন, হাতে ইশারা করে বললেন,
গান বাদ্য বাজানো বন্ধ হয়েছে? হ্যাঁ, বন্ধ হয়েছে। এরপর হাদিসের মধ্যে বর্ণনাটি এভাবে এসেছে, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা নিয়েছি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে বাহির হলে তখন দেখতে পেলেন হঠাৎ করে গান বাজনা, সাথে সাথে আঙ্গুল ঢুকাই দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিও সে আমল করছি। আমরাও শপথ নিতে পারি আমরা গান বাজনার পক্ষে নয়, তবে অজান্তে যখন আমাদের সামনে গান বাজনা আসবে তখন আমরা সাথে সাথে গান বাজনা থেকে বিরত হব। আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। গান বাজনার কারণে কি কি ক্ষতি হয় আমি 10টি কারণ বলে 10টি ক্ষতি আমি বলে ইনশাআল্লাহ আমি সমাপ্ত করে দেব। গান বাজনার কারণে 10টি মারাত্মক ক্ষতি হয়। মনোযোগ সহকারে কথাগুলো শুনুন। 1 নাম্বার ক্ষতি হচ্ছে গান বাজনার কারণে অন্তরে নেফাকি সৃষ্টি হয়। এই যে কিছুক্ষণ আগে বলেছিলাম, গান বাজনা শুনতে শুনতে নামাজ রোজা আর ভালো লাগবে না, ইসলাম আর ভালো লাগবে না, যে কোনো মুহূর্তে আপনি বেঈমান হয়ে যেতে পারেন। সম্মানিত হাজিরিন, 1 নাম্বার ক্ষতি হচ্ছে অন্তরে নেফাকি সৃষ্টি হয়। 2 নাম্বার, গান বাজানোর কারণে জিনা ব্যভিচারের প্রতি উৎসাহিত হয়। 3 নাম্বার, গান বাজানোর কারণে মস্তিষ্কে আবরণ চলে আসে। এখানে আপনার মেধায় আর কাজ করবে না, ভালো কিছু আর পছন্দ হবে না, আপনার সব সময় মন্দনীয় জিনিসগুলো পছন্দ হবে। সম্মানিত হাজিরিন, 4 নাম্বার, কোরআন হাদিসের প্রতি অনীহা চলে আসে। 5 নাম্বার, গান বাজানোর কারণে আখিরাত ভুলে যায়। দেখবেন যারা নিয়মিত গান বাজানো শুনে তারা কিন্তু আখিরাতকে ভুলে যায়, তারা দুনিয়ার জন্য পাগল হয়ে যায়। সম্মানিত হাজিরিন, 6 নাম্বার, গান বাজানোর কারণে জিহাদের প্রতি অনাস্থা চলে আসে। গান বাজানোর কারণে 7 নাম্বার, গান বাজানোর কারণে যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হতে পারে। এই যে মেহেদি অনুষ্ঠানের নামে গান বাজানো করেন, আপনার পার্শ্ববর্তী যারা অসুস্থ রোগী আছে তাদের কি অবস্থা একদিনও চিন্তা করলেন? তাদের কি অবস্থা? সম্মানিত হাজিরিন, যে কোনো মুহূর্তে হার্টের রোগীরা আটক হতে পারে। সম্মানিত হাজিরিন, 8 নাম্বার, গান বাজানোর কারণে পার্শ্ববর্তী লোকদের অভিশাপ পড়ে। পাশের লোকেরা যে ঘুমাইতে পারে না, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না, ফজরের সালাত পড়তে পারে না, তারা অভিশাপ দিতে থাকে। আমি সারাদিন এক রাত সারা রাত আমি এখানে বসে বসে অভিশাপ দিয়েছি, কারণ আমি ফজর নামাজ পড়তে পারি, সারা রাত আমি ঘুমাইতে পারি নাই, সকালবেলা উঠে দেখি আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এইভাবে যখন উচ্চ আওয়াজ দিয়ে যখন গান বাজনা আপনারা করবেন তখন এলাকাবাসীর অভিশাপ পড়বে কিনা? তাহলে এই অভিশাপ পড়লে সে বিয়ে শাদীর মধ্যে কোনো বারাকা পাওয়া যাবে, কোনো শান্তি পাওয়া যাবে, কোনো রহমত কল্যাণ পাওয়া যাবে? কখনোই পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, 9 নাম্বার হচ্ছে ফেরেশতা ও ফাঁকি পশু পর্যন্ত অভিশাপ করে থাকে। যখন গান বাজনা অশ্লীলতা যখন করবেন, ফেরেশতা ও ফাঁকি পশু পর্যন্ত তাদের পর্যন্ত অভিশাপ পড়ে। 10 নাম্বার, গান বাজানোর কারণে আল্লাহ এবং তার রাসূল অসন্তুষ্ট হয়ে যায়। সম্মানিত হাজিরিন, যে 10টি কথা বলেছি একটাও আমার মন গড়া বলি নাই, আমি সবগুলো রিসার্চ করে কথাগুলো নোট করে আমি কথাগুলো বলেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই অশ্লীল গান বাজনা থেকে হেফাজত করুন। বাঁচার চেষ্টা করলে আপনাকে আল্লাহ সহযোগিতা করবে। আর যদি আপনি আপনার মন গড়া শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে যদি আপনি মন গড়া যদি চলেন, তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। পরিশেষ হবে আপনাকে এই শয়তান জাহান্নামে নিয়ে যাবে। পরিশেষে আপনাকে এই শয়তান জাহান্নামে নিয়ে তারপর ছাড় দিবে। সম্মানিত হাজিরিন, এই গান বাজনা অশ্লীলতা সমাজের মধ্যে খুব ভয়ঙ্কর, সেগুলো থেকে আমাদেরকে বাহির হতে হবে। আপনি একটা বিয়ের আয়োজন করলেন, একটা নতুন জীবন শুরু করলেন, গান বাজনা দিয়ে শুরু করলেন। ফতোয়ার কিতাবের মধ্যে এসেছে যারা গান বাজনা ভালো মনে করে, গান বাজনাকে হালাল মনে করে, তাদের ঈমান নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ, ঈমান নষ্ট হয়ে যায়। সেজন্য
এরকম জঘন্য কাজ থেকে মুসলমানদেরকে বাহির হতে হবে। মুসলমানের আদর্শ হবে কার মতন? আওয়াজ দেন, কার মতন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন। তার কোনো তুলনা নাই। সে আল্লাহর ঘরে একজন শ্রেষ্ঠ ব্যক্তি, সে হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার চরিত্র সম্পর্কে কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য আমরা আদর্শ পালন করব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন। কোন ইহুদি, কোন নাস্তিক, কোন মুরতাদদের আমরা কালচার পালন করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।